দেশে দেশে যত ডিম, ক্ষমতার দাপট যতই থাকুক, ক্ষুব্ধ জনতার হাতে একটি সাধারণ ডিম যে কোনো সময় বদলে দিতে পারে দৃশ্যপট। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনাটি নিয়ে এখন দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। এফটিএ অনুমোদিত প্রাকৃতিক প্রযুক্তিতে চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুর এ খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। রাজনীতি বা জনবিক্ষোভের ইতিহাসে ডিম থেরাপি কিন্তু একেবারেই নতুন কিছু নয়। বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায় বড় বড় বাঘা বাঘা রাষ্ট্রনায়ক ও প্রভাবশালী ব্যক্তিরাও এই ডিমের আঘাত থেকে রেহাই পাননি। আধুনিক পৃথিবীতে আর কারা কারা এই পচা ডিম হজম করেছেন চলুন জেনে নেওয়া যাক। তালিকার শুরুতেই আছেন স্বয়ং যুক্তরাজ্যের রাজা চার্লস। 2022 সালের নভেম্বর মাসে তিনি যখন রানী ক্যামিলাকে নিয়ে ইয়র্কশায়ারের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান, তখন 23 বছর বয়সী এক তরুণ রাজাকে লক্ষ্য করে একে একে 4টি ডিম ছুঁড়ে মারেন। ডিমগুলো রাজার গায়ে না লাগলেও তার পায়ের কাছে এসে পড়ে। সেই তরুণ চিৎকার করে বলছিলেন, এই দেশ দাসদের রক্তে তৈরি। এর ঠিক 1 মাস পরেই অন্য আরেক শহরে আবারও তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। রাজা তো বেঁচে গেলেন, কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন অতটা ভাগ্যবান ছিলেন না। 2019 সালের মে মাসে একটি নির্বাচনী প্রচারণায় এক তরুণী পেছন থেকে এসে সরাসরি প্রধানমন্ত্রীর মাথায় ডিম দিয়ে আঘাত করেন। ডিমটি মরিসনের মাথায় লেগে ভেঙে যায়। অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে ভাইরাল ডিম নিক্ষেপের ঘটনাটি ঘটেছিল সে বছরই। মুসলমানদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করায় মেলবোর্নে এক সংবাদ সম্মেলন চলাকালীন উইলিয়াম কনুলি নামের 17 বছরের এক কিশোরী সিনেটর ফ্রেজার অ্যানিং এর মাথায় ডিম ভেঙে দেন। মুসলমানদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করায় মেলবোর্নে এক সংবাদ সম্মেলন চলাকালীন উইলিয়াম কনুলি নামের 17 বছরের এক কিশোর সিনেটর ফ্রেজার অ্যানিং এর মাথায় ডিম ভেঙে দেন। সিনেটর ক্ষিপ্ত হয়ে কিশোরকে চড় মারলেও বিশ্বজুড়ে ওই কিশোরকে এগ বয় বা ডিম বালক উপাধি দিয়ে হিরো বানিয়ে দেওয়া হয়েছিল। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টদের যেন ডিমের সাথে পুরনো শত্রুতা। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি এক নির্বাচনী প্রচারণায় গিয়ে ক্ষুব্ধ জনতার ডিম বৃষ্টির মুখে পড়েছিলেন। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে দাঙ্গা পুলিশ এসে তাকে একটি ক্যাফেতে লুকিয়ে রক্ষা করে। বাদ যাননি বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও। 2017 সালে প্যারিসের একটি অনুষ্ঠানে তার কপালে সরাসরি ডিম এসে লাগে। এরপর 2021 সালে আবারও তার কাঁধে ডিম ছুঁড়ে মারা হয়। এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও এই তালিকায় আছেন। 2014 সালে লাস ভেগাসে বক্তব্য রাখার সময় এক নারী তাকে লক্ষ্য করে জুতো এবং ডিম ছুঁড়ে মারেন। হিলারি অবশ্য মাথা নিচু করে ফেলায় সেগুলো তার গায়ে লাগেনি। ডিম ছুঁড়ে মারা আইনত অপরাধ। অনেক দেশে এর জন্য জেল জরিমানাও হয়, তবে কোথাও ডিম মারার জন্য মার্ডার কেস বা হত্যা মামলা হয়নি। সমাজবিজ্ঞানীদের মতে এটি আসলে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশের একটি অহিংস কিন্তু চরম অপমানজনক রূপ। নাসিরউদ্দিন পাটোয়ারীর ঘটনাটি আমাদের আরও একবার মনে করিয়ে দিল, জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হলে কিংবা ক্ষোভের জন্ম নিলে তা প্রকাশ করার জন্য একটা সাধারণ ডিমই হয়ে উঠতে পারে প্রতিবাদের সবচেয়ে বড় প্রতীক। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি।